ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি সবার কাঙ্ক্ষিত একটি জায়গা, মেরিন ড্রাইভ রোড। যারা কক্সবাজার আসেন প্রত্যেকেই এই মেরিন ড্রাইভ রোড ভ্রমণ করেন। আর মেরিন ড্রাইভ রোড ভ্রমণে আমরা আপনাদেরকে সাথে নিয়ে যাব এবং দেখাবো আজকে এই মেরিন ড্রাইভ রোডে কি কি আছে। আর আরেকটি বিষয় থাকবে আপনাদের জন্য, আমরা শাহপরীর দ্বীপ, যেটা বাংলাদেশের শেষ প্রান্ত, সেই শাহপরীর দ্বীপে আপনাদেরকে নিয়ে যাব আশা করি। আপনারা যারা মেরিন ড্রাইভ রোড ভ্রমণ করতে চান, এই কলাতলি পয়েন্ট থেকে এলজিটি রোডের যে সংযোগ আছে, মেরিন ড্রাইভ রোড সংলগ্ন, এই রাস্তার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের পরিবহন পাবেন। যারা মোটরসাইকেলে ভ্রমণ করতে চান, এখানে মোটরসাইকেল বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল ভাড়া পাওয়া যাবে। তবে ভাড়া নেওয়ার আগে প্রত্যেকটা ইস্যু দরদাম করে নিতে হবে। আরেকটা বিষয়, এছাড়া কিছু খোলা জিপ পাওয়া যায় যেগুলো অত্যন্ত বিপজ্জনকভাবে চলাচল করে, তারপরও সেগুলোতে আপনারা যেতে পারবেন। ড্রাইভারকে একটু কন্ট্রোল করতে হবে। আরেকটা বিষয়, আপনারা যদি ভাগে ভাগে যেতে চান তাহলে এই অটো, সামনে দেখতে পাচ্ছেন অটো, এই ব্যাটারি চালিত এই যে অটোরিকশা, এই অটোরিকশা করেও আপনারা যেতে পারবেন। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাদের অবশ্যই দরদাম করে নিতে হবে। ভিউয়ার্স, আমরা মেরিন ড্রাইভ রোডে প্রবেশ করেছি। আপনাদের আরেকটি পরামর্শ দিচ্ছি, যারা মেরিন ড্রাইভ রোডের পুরো সৌন্দর্যটা উপভোগ করতে চান এবং মেরিন ড্রাইভ রোডের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ছোট ছোট স্পটগুলোতে ভিজিট করতে চান, আপনারা অবশ্যই ভেঙে ভেঙে গাড়ি নেবেন। সবসময় যাওয়ার পথে ভেঙে ভেঙে গাড়ি নিলে আপনাদের একটা সুবিধা হবে। হয়তো আপনি কলাতলি পয়েন্ট থেকে আপনি গাড়ি নিলেন দরিয়ানগর পর্যন্ত, আবার দরিয়ানগরে যেই পয়েন্টটা আছে সেখানে কিন্তু আপনারা চাইলে প্যারাসেলিং করতে পারবেন। এখানে প্যারাসেলিং আছে, এই প্যারাসেলিংটা আপনাদের জন্য ভালো হবে। যারা প্যারাসেলিং উপভোগ করতে যান, অর্থাৎ যারা ভয় কম পান, তারাই শুধু প্যারাসেলিং করবেন। এরপরে দরিয়ানগর থেকে আপনি হিমছড়ি পর্যন্ত নিতে পারেন। হিমছড়ি ঝর্ণা, হিমছড়ি পাহাড়, এগুলো আপনি দেখতে পাবেন। তারপর হিমছড়ি থেকে পরবর্তীতে ইনানি পর্যন্ত নিতে পারেন। ইনানিতে আপনারা আপনাদের কিছু সময় যাপন করতে পারেন, সেখানে বিচটা দেখতে পারবেন। ইনানির পরে আবার যদি ভেঙে যেতে চান সামনের দিকে, টেকনাফের দিকে, তাহলে আপনারা ইনানি থেকে পাটুয়া টেক, চুনা পাথরের যেই পাথরের বিচ আছে, সেই পাথরের বিচ আপনারা দেখার জন্য সেখানে থামতে পারেন। পাটুয়া টেকটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে এক পাশে পাহাড়, তারপর মেরিন ড্রাইভ রোড এবং সাথে সাথে বিচটা পাবেন আপনারা। এবং বিচে অসংখ্য পাথর বেছানো আছে, যেটা ন্যাচারাল, এবং সেগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, আমরা মেরিন ড্রাইভ রোডের ভেতরে আছি। আমরা আরেকটু বলতে চাই যে পাটুয়া টেক যে পাথরের বীজ, সেখান থেকে আপনারা সামনের দিকে যে আরও একেবারেই যদি টেকনাফ যেতে হয় তাহলে সেখান থেকে আপনারা সরাসরি যে কোনো গাড়িতে টেকনাফ যেতে পারবেন। এবং এখানে বেশ কিছু সৌন্দর্য লুকিয়ে আছে যেগুলো আপনারা উপভোগ করতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন এসে পৌঁছেছি, যেটা হচ্ছে আমি বলেছিলাম দরিয়ানগর। দরিয়ানগর, এখানে বিচ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কাছাকাছি। এখানে এটা হচ্ছে একটা প্যারাসেলিং বাই এয়ার সিপোর্ট প্যারাসেলিং। এখানে প্যারাসেলিং পয়েন্ট দরিয়ানগর আপনারা দেখেছেন, এখান থেকে প্যারাসেলিং করা হয়। যারা প্যারাসেলিং করতে চায় তারা দরিয়ানগর এখানে আসতে পারে। মেরিন ড্রাইভ রোডে আসলে আপনারা পাহাড়ের যে সৌন্দর্য সেটাও আপনারা ড্রাইভ রোডের রাস্তা সম্প্রসার কাজ চলছে। ড্রাইভ রোড অত্যন্ত বিজি একটা রোড এখন।
কিন্তু পর্যটন মৌসুমে বিশেষ করে এখন বলতে গেলে সারা বছরই এখন পর্যটন মৌসুম হিসাবে থাকে এবং মেরিন ড্রাইভ রোডের মধ্যে প্রচুর পরিমাণে মেরিন ড্রাইভ আমরা এখন প্যানোরামা বিচে আছি। এখানে সাগর নিবাস একটা রিসোর্ট আছে, এটা ওপেন ফর অল। যদিও এই রিসোর্টটা সবার জন্য এটা উন্মুক্ত রাখা হয়েছে। বারবারই ভেঙে যাচ্ছিল এই মেরিন ড্রাইভ রোড। সমুদ্রের করাল গাছ থেকে আসলে রক্ষা করতে হবে আমাদের এই মেরিন ড্রাইভ রোডকে। এর জন্য এই মেরিন ড্রাইভ রোডের পাশে একটি স্টিল ওয়াল নির্মাণ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা এখন হিমছড়ি চলে আসছি। হিমছড়ি বিচ আপনারা দেখতে পাচ্ছেন, হিমছড়ি বিচ, এবং এটা হচ্ছে হিমছড়ি যে স্পট, হিমছড়ি ঝর্ণা এবং ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে পাহাড়ের উপরে উঠে আপনি সমুদ্র দেখতে পাবেন এবং ভেতরে একটি ঝর্ণা রয়েছে যেটা আপনারা উপভোগ করতে পারবেন। আর বর্ষার সময় বিশেষ করে এই ঝর্ণাটা অত্যন্ত মনোরম দেখায়। ভিউয়ার্স, আমরা এখন হিমছড়ি ঝর্ণা পার হয়ে আর একটু সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লেকের মতো। আমরা এখানে ব্যাপক ধরনের বসবাস আছে, অনেকে এখানে বসছেন। বিভিন্ন রকম ফ্রুটস পাওয়া যাচ্ছে এবং সাথে সাথে এখান থেকে আপনার সমুদ্র দেখার জন্য একটি সুন্দর একটি শাঁখও করা হয়েছে, অর্থাৎ এই লেকটা পার হয়ে সমুদ্রের দিকে যাওয়ার জন্য একটা ব্রিজের মতো ছোট করা হয়েছে। এটা দিয়ে উপাসে চলে যাচ্ছেন বিভিন্ন পর্যটক জন্য এবং ব্রিজ দেখে আবার এখানে ফিরে আসছে। এটাকে বলা হচ্ছে ফানফেস্ট বিচ, হিমছড়ি ব্লক। আমরা এখন আবারও সামনের দিকে চলে যাব। এখানে আপনি বিভিন্ন ক্যাফে রয়েছে, সি ফুড ক্যাফে 2। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখানে বিভিন্ন ফল রয়েছে, ফলগুলো আপনারা এখান থেকে গ্রহণ করতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন আছি নীলিমা রিসোর্টের সামনে। নিশ্চয়ই সবারই মনে আছে এই নীলিমা রিসোর্টের কথা, যেটা মেরিন ড্রাইভ রোডের পেচার দ্বীপ এলাকায় অবস্থিত। বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, এখানে সমুদ্র বিষয়ক যাবতীয় গবেষণা পরিচালিত হয়। একমাত্র এই প্রতিষ্ঠানটি এই কক্সবাজারের এই পেচার দ্বীপ এলাকায় রয়েছে। আমরা সামনের দিকে ভিউয়ার্স, আমরা এখন আছি রেজু খাল করে। অনেক সুন্দর এই রেজু খালটি সমুদ্রে গিয়ে পাশে র্যাফটিং করার জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। পর্যটকদের যারা বিভিন্ন জায়গা থেকে আসেন তারা এখানে র্যাফটিং করতে পারবে। এখন সোনারপাড়া বিচ এরিয়া পার হয়ে সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন গাছের মধ্যে সোনালু ফুল ঝরে আছে। সোনালু ফুলের সৌন্দর্যের কথা আসলে অত্যন্ত সুন্দর, হলুদ রঙের এই ফুল। আমরা ইনানি বিচ পার হয়ে যাচ্ছি সামনের দিকে। আরেকটা ভিডিওতে আপনাদেরকে ইনানি বিচের সাধারণত সৌন্দর্য দেখানোর চেষ্টা করব।
রিসোর্ট রয়েছে। এই সমস্ত রিসোর্টে আপনারা রাত্রি যাপন করতে পারবেন এবং লাঞ্চ ডিনার করার সামনে জায়গাটা, এই জায়গাটি দেখতে পাচ্ছি এখানে বিচটা অনেক সুন্দর। আমরা এখন বিচটা পার হয়ে সামনেই আছি। এখানে এলিফ্যান্ট ছিল, এখানে একবার মাননীয় প্রধানমন্ত্রী এখানে ল্যান্ড করেছিলেন। এখানে নতুন একটি হোটেল নির্মাণ করা হচ্ছে, তার আগে আরেকটি রিসোর্ট আছে এখানে, টেরা রিসোর্ট। এটাতে আমাদের রাত্রি যাপন করার সুযোগ হয়েছিল। এই রিসোর্টটি সম্পূর্ণ নতুন হচ্ছে, এটা সম্ভবত আর্মিদের ওয়াচ এই রিসোর্টের নাম। এখনো এটার কাজ চলমান রয়েছে, আশা করি সামনে কিছুদিনের মধ্যেই এটা চালু। সিপার ওয়াটার পার্ক, এখানে অনেকগুলো রাইড আছে। এই ওয়াটার পার্কে আপনারা যেতে পারবেন এবং রাইডগুলো উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে সিপার, যেটা আগে টিউলিপ নামে পরিচিত ছিল, এই 5 স্টার হোটেল। এখানেও আমার রাত্রি যাপন করার সুযোগ হয়েছিল, 5 রাত্রি। অনেক ভালো লেগেছিল। আর এ পাশেই সি পার্লের বিচ, অনেকগুলো গাড়ি রয়েছে। আপনারা ভিডিও প্রথমেই বলেছিলাম যে টমটম বা ভাড়া নিতে চাচ্ছে। দেখতে পাচ্ছি করা হয়েছে, যা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। যেটি দিয়ে বিভিন্ন দেশ থেকে এখানে এসে ভ্রমণ করতে পারবে। ইদানিং না জানলে যে সেন্ট মার্টিনস যাওয়ার যে শিপগুলো আছে, সেই শিপগুলো মেরিন ড্রাইভ রোডের আরেকটা বিশেষত্ব হলো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুপারি গাছ। আসলে এই সুপারি গাছগুলো মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি করে দেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটি রিসোর্ট আছে, এখানে নতুন হয়েছে এগুলো। ডাব দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের জন্য ডাব রয়েছে। আর ভিউয়ার্স, আমরা এখন আছি পাথরের বিচের কাছাকাছি, যেটা আপনাদের বলেছিলাম যে পাথুরে বিচ। আসলে এখানে আগে যেভাবে এই পাথরগুলো ছিল একেবারেই সারিবদ্ধভাবে সাজানো ছিল, যেন কেউ নিপুণ হাতে পাথরগুলোকে সাজিয়ে দিয়েছে। এখন কিন্তু এই পাথুরে বিচের সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যেতে চলেছে। আমরা এই পাশে দেখি, ঠিক মেরিন ড্রাইভ রোডের পাশেই ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে পাহাড় এবং সাগরের সৌন্দর্য আপনারা পুরোটাই দেখতে পাবেন। আমি আরেকটা ভিডিওতে আপনাদের এই পাটুয়াটেক পাথরের বিচের বিষয়ে আপনাদের বিস্তারিতভাবে আরও দেখাবো। মেরিন ড্রাইভ রোডের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো সম্পর্কে একটা বিষয় আপনাদের অবহিত করতে চাই। এখানে পূর্বে যে সমস্ত এলাকাবাসী ছিলেন, ওই এলাকাবাসী তাদের জায়গাগুলো বিক্রি করে ভেতরের দিকে চলে গেছেন। এখন এখানে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো অনেকে কিনে নিয়েছে। কিনে এখানে বিভিন্ন রিসোর্ট সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এখন মেরিন ড্রাইভ রোডের আশেপাশে বাস্তবেই কোনো ধরনের জায়গা মানে খালি আছে, কেউ বিক্রি করবে এমনও খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যারা জায়গা কিনতে চান মেরিন ড্রাইভ রোডের আশেপাশে, চাচ্ছেন যে একটা নিজের স্বপ্নের একটা রিসোর্ট করার জন্য, আপনারা এখানে খোঁজ করতে পারেন। তবে
আমার মনে হয় না এখানে কোনো ধরনের জায়গা আপনারা মানে খালি পাবেন বা খোঁজ করে পাবেন। আমি এখন আছি এলাকায়। কেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডেভেলপার কোম্পানি হতে শুরু করে ব্যক্তি মালিকানাধীন অনেকগুলো জমি এখানে কিনে নিয়েছে। এখানে আসলে রাস্তার পাশে কোনো ধরনের জায়গায় এখানে খালি নেই। আমরা চুয়াংখালী এলাকা পার হয়ে প্রবেশ করবো খালি। মেরিন ড্রাইভ রোডে চড়ার জন্য ট্যুরিস্ট বাস দেওয়া হয়েছে খোলা। আমরা দেখতে পাচ্ছি একটা ট্যুরিস্ট বাস আমাকে অতিক্রম করে। তারা বাইকে ভ্রমণ করবেন। বাইকে ভ্রমণ করলে আপনি প্রকৃত সৌন্দর্যটা দেখতে পাবেন। আপনি দেখেন সামনে এখানে কিছু লবণের মাঠ দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ রোডের পাশে। এই লবণের মাঠ থেকে লবণ সংগ্রহ করা হয়। দেখেন ব্রিজটা এখানে এখন আমরা ছিলাম উপজেলার এখন আমরা টেকনাফে প্রবেশ করছি। মানে আমরা টেকনাফ আজমপাড়া এলাকায় আছি। টেকনাফের পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন আপনারা অন্য পাশে এই পাহাড়, মাঝে মধ্যে রয়েছে সুপারি বাগান। এবং এই সুপারি বাগান থেকে প্রতি বছর লাখ লাখ টাকা সুপারি রপ্তানি করা হচ্ছে। এখানে একটি পানের বরজ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সাগরের পাড় রোডের পাশেই এই উঁচু উঁচু পাহাড়গুলো দাঁড়িয়ে আছে সেই অনেক আগে থেকে। ভাবে ধ্বংস হয়ে গেছে। আমি এখন টেকনাফ চলে এসেছি। আমরা যদি ডান পাশে চলে যাই তাহলে এটা টাউনের ভেতরে। আমরা এখন বিচের কাছেই থাকবো। মেরিন ড্রাইভ রোড দিয়ে আর একটু সামনে যাব। আমরা এই মেরিন ড্রাইভ রোড দিয়ে আর একটু সামনের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে। এগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে।
গত 1-2 বছরের মধ্যে আমরা সামনে কিছু নৌকা দেখতে পাচ্ছি, এখানে এসে থেমে আছে। সে যখন সাগরে মাছ ধরার উপর একটা নিষেধাজ্ঞা করে, তখন এই নৌকা বা সাম্পান যেগুলো আমরা বলছি, এই সাম্পানগুলো তুলে এসে তারা অবস্থান করে এবং এখানে থেকে তারা পরবর্তীতে আবার সাগরে যাওয়ার প্রস্তুতি করে। সকল রকমের যতদিন লাগবে, যতদিন পর্যন্ত সেখানে আরো এখন আছি সাবরাং এলাকা। সাবরাং হচ্ছে একটি রাখাইন শব্দ। সাবরাংয়ের অর্থ হচ্ছে লবণের মাঠ। আমরা এই জায়গার মধ্যে বিভিন্ন লবণের মাঠ দেখতে পাচ্ছি না, কিন্তু লবণের মাঠের পিছনে গেলে এসেছি। এই সাবরাং এলাকাতে একজন আমরা আছি। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডের শেষ প্রান্ত। সামনে যে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে শাহপুরের দিক যাওয়ার নতুন রাস্তা করা হয়েছে। ভিউয়ার্স, আমরা মেরিন ড্রাইভ রোডের শেষ প্রান্তে এসে একটু বাইক থেকে নামলাম। বাইক থেকে নেমে আপনাদের কিছুটা সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসেছেন, তারা এই সাগরের সৌন্দর্য উপলব্ধি করছে। এটা ঘড়ি স্থাপন করা হয়েছে অনেক বড়। এখানে নাম দেওয়া হয়েছে ভিজিটেড সাবরাং ট্যুরিজম পার্ক। এখন আমি সাগরের খুব কাছে যাব এবং সেখান থেকে আপনাদের কিছু সমুদ্রের ঢেউ দেখানোর চেষ্টা করব। আমরা তখন মেরিন ড্রাইভ রোড দিয়ে এই টেকনাফের শেষ মাথায় আসলাম। এটাই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের কাছাকাছি। আমরা যদি শাহপুরের দিক যাই, ওইটা হচ্ছে মূলত বাংলাদেশের শেষ প্রান্ত। এখন অনেকটা সূর্য পড়ন্ত অবস্থা। আমরা শাহপুরের দিক গেলে এখন আর ফেরত আসতে পারবো না, আমাদের রাত হয়ে যাবে। আমরা এখানে শেষ করবো। তবে আমি আপনাদের বলবো যে আমার যে ভিডিও আজকে আমি করলাম, আপনাদের জন্য যেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এখানে আপনারা এই ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই মেরিন ড্রাইভ রোড ভ্রমণ আরও সুন্দর এবং সুন্দর হবে। আমরা যে পরিমাণ এনজয় করেছি, আজকে যে পরিমাণ এনজয় এখান থেকে আমরা নিতে পেরেছি, আপনারা নিশ্চয়ই আমার চেয়ে আরও অনেক বেশি ভালো করতে পারবেন আমি আশা করি। আবার আপনাদেরকে বিদায় দিচ্ছি আজকের মতো। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং হয়তো আপনাদের সাথে আরও কোনো ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। ভিউয়ার্স, মেরিন ড্রাইভ রোডের রাতের কিছু সৌন্দর্য যদি আপনাদের না দেখাই, তাহলে ভিডিওটা একটু অপরিপূর্ণই মনে হচ্ছে। তাই আপনাদের রাতের কিছু সৌন্দর্য এখানে দেখাতে চাই। এখন আমি আছি পাটুয়ার টেক পাথরের বিচের পাশে যেই রেস্টুরেন্টগুলো আছে, এবং এখানে দেখেন অনেক পর্যটক অপেক্ষা করছেন, তাদের গাড়ির মধ্যে আছেন অনেকে গাড়ির জন্য অপেক্ষা করছেন। ওনারা সবাই কক্সবাজার ফিরে যাচ্ছেন। আমরাও আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি এবং সাথে সাথে আপনাদের কিছু রাতের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। রাতের বেলা প্রত্যেকটা হোটেল মোটেল এখানে রং বেরঙের আলোকসজ্জায় সজ্জিত হয়। ফুলের
আমরা এখন আবার হোটেল সি পার্লের সামনে দিয়ে ব্যাক করছি। এখন আছি হোটেল সি পার্লের সামনে।